এভরিওয়ান, ওয়েলকাম টু কুকিং উইথ আশা চ্যানেল। নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে তৈরি করে দেখাবো হাতে থাকা মাত্র 5 মিনিট সময় দিয়ে আপনারা সহজেই এবং ঝটপটে বিকেলে এই রেসিপিটি তৈরি করতে পারবেন। তো রেসিপি তৈরি করার জন্য কী লাগছে চলুন দেখিয়ে দিই, আর কীভাবে তৈরি করেছি চলুন দেখে নেওয়া যায়। তো প্রথমে এখানে আমি 2টা মাঝারি সাইজের আলু খোসা ছাড়িয়ে তারপর গ্রেটারে চিকন ছিদ্র দিয়ে এটাকে গ্রেট করে নিয়েছি। তারপর আলুগুলোকে ভালোভাবে ধুয়ে পানি ছেঁকে নিয়েছি। তারপরের অংশে এখন আমি এখানে কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর কাঁচামরিচকে দুইটাকে আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। তারপরে এখানে তিল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পর এই পেঁয়াজগুলোকে আমি হালকা ব্রাউন করে ভেজে নেব। তারপর এই পর্যায়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে ভালোভাবে এখন মিক্স করে নিচ্ছি। তারপর হালকা ব্রাউন হয়ে আসলে এখন যে গ্রেট করে রাখা ওই আলুগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। আলুগুলো দেওয়ার পর জালটাকে মিডিয়াম আঁচে রেখে এখন এগুলোকে ভেজে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিটের মতো এই আলুগুলোকে ভাজলে অর্ধেক সিদ্ধ হয়ে যাবে আলুগুলো। তারপর 2-3 মিনিট পর এখানে আমি 2 টেবিল চামচের মতো মরিচের গুঁড়ো অ্যাড করব। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মরিচের গুঁড়ো অ্যাড করবেন। চাইলে এখানে 1 চামচ হলুদের গুঁড়ো অ্যাড করা যায়, তাহলে কালারটা সুন্দর আসবে, তবে আমি এখানে হলুদের গুঁড়ো দিচ্ছি না। তারপর মরিচের গুঁড়োটা দেওয়ার পর এগুলোকে ভালোভাবে এখন আমি আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি সুজি হাফ কাপ পরিমাণের মতো। সুজিটা দেওয়ার পর এখন আলুর সাথে ভালোভাবে এখন মিক্স করে নিচ্ছি। আলুর সাথে ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিচ্ছি। সামান্য একটু পানি দেওয়ার পর এখানে আমি এখন ইউজ করব 1 টেবিল চামচের মতো ধনিয়ার গুঁড়া আর 1 টেবিল চামচের মতো জিরার গুঁড়া। তবে আপনারা চাইলে কিন্তু এখানে চাট মশলা ইউজ করতে পারেন। তবে আজকে আমি 3টে উপকরণের মশলা দিয়েই কিন্তু তৈরি করছি। তারপর এই মশলাগুলোকে ভালোভাবে আলুর সাথে মিশিয়ে আর 1 মিনিট রান্না করে নেড়েচেড়ে নামিয়ে নিব। তো এই পর্যায়ে আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি। তারপর আলুগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি একটা হাতের সাহায্যে প্রথমে এই আলুর পুরটা তৈরি করা এখানে আমি নিয়ে নিলাম। মুঠের সাহায্যে প্রথমে আমি এখানে এগুলোকে গোল করে নিচ্ছি। গোল করার পর একটা হাতে তালুর সাহায্যে এগুলোকে প্রথমে চাপটা করে নিচ্ছি। যেরকমভাবে আমরা আলুর চপ তৈরি করি সেরকমভাবে প্রথমে এখানে চাপটা করে গোল করে নিলাম। তারপর স্টেপটা হচ্ছে যে কোনো একটা আঙ্গুলের সামনের অংশ দিয়ে এটাকে মাঝখান বরাবর এখানে চাপ দিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন। তো এরকমভাবে তৈরি করে নিচ্ছি। তাহলে কিন্তু আপনারা এখানে সরিষার তেলও হাতে মেখে নিতে পারেন, তাহলে কিন্তু আর লেগে যাবে না হাতের মধ্যে। তো এটা কিন্তু দেখতে পাই ডোনাটের মতো হয়ে গেছে। এরকমভাবে সবগুলো আমি তৈরি করে নিব। এখন চলে যাচ্ছি ভেজে নেওয়ার জন্য। তো প্রথমে কড়াইয়ে তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে জালটা মিডিয়াম টু লো মাঝামাঝি রেখে তারপর একটা একটা করে এখানে আমি বানিয়ে রাখা ডোনাটের শেপে ওগুলো আলুগুলো দিয়ে দিচ্ছি। তারপর এক পাশটা হয়ে গেলে আরেক পাশটা উল্টিয়ে পাল্টে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। এই তো সহজেই তৈরি হয়ে গেল বিকেলের নাস্তা সহজ একটি রেসিপি।